আপনি একটি জমি কিনেছেন, কিন্তু জমির দলিলের মধ্যেই ভুল আছে। এই ধরনের সমস্যায় হয়তো বা আপনিও পড়েছেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের বোঝার সাথে ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি যে জমিটা কিনেছেন সেই জমির দলিলের মধ্যেই আপনার নামের বানান ভুল থাকতে পারে। আবার হয়তোবা সেখানে দাগ নাম্বার ভুল থাকতে পারে, খতিয়ান নাম্বার ভুল থাকতে পারে, চৌহদ্দি ভুল থাকতে পারে, বা তফসিলের মধ্যে কোথাও না কোথাও ভুল থাকতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, এটা আমাদের নিত্য নতুন ঘটনা এবং দেখা যায় যে প্রায় সবার দলিলের মধ্যে টুকটাক এই ধরনের ভুল আছে। তো সেই ক্ষেত্রে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি দুইটি উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন। তো চলুন জেনে নিই কোন দুইটি উপায়ে আপনি আপনার এই সমস্যাটি সমাধান করবেন। তো দলিলে যদি ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, জমির মালিকের সাথে আপনার প্রথমে যোগাযোগ করতে হবে। আর জমির মালিক যদি চায় তাহলে সেই ক্ষেত্রে সে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ভৌম সংশোধনের মাধ্যমে আপনার এই দলিলটি পরিবর্তন করে দিতে পারে বা সংশোধন করে দিতে পারে। আর 2 নম্বর উপায়টি হচ্ছে, ধরুন সেই মালিক এখন আপনাকে সংশোধন করে দিতে চাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনাকে 3 বছরের মধ্যে, মানে দলিল যখন আপনি করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, তার 3 বছরের মধ্যে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা মোতাবেক আপনি যদি মামলা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই দলিলটি আপনি সংশোধন করে নিতে পারেন। আর যদি 3 বছরের অধিক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি 31 ধারা মামলা করলে চলবে না, আপনাকে ঘোষণা মামলা করতে হবে। আর ঘোষণা মামলার পরবর্তী বিস্তারিত ভিডিও আমরা আগামীতে আপলোড করব, আপনারা সেটা দেখে নেবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আর নানান ধরনের সমস্যা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।